কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা আর বাবার। আমার বাবায় সকালবেলা প্রাইভেটের জন্য ধমক দিত, কোচিং এ না গেলে রাগ করত। বাবার অধীনে বড় হয়েছি, বাবার টাকা পয়সা খাইয়া শরীরে রক্ত হয়েছে। বাবায় নামাজের জন্য ধমক দেয় নাই, কোরআনের জন্য একটা বারও ধমক দেয় নাই। বাবায় আল্লাহরে চিনায় নাই, রসুল চিনায় নাই, কবর চিনায় নাই, হাসর চিনায় নাই, আমল সম্পর্কে বাবায় ধারণা দেয় নাই। এজন্য আমার কোনো দোষ নাই। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। কিয়ামতের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নামে ফেলাবে। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের যতগুলা বৃদ্ধাশ্রম আমি চোখ দিয়ে দেখছি, বিশ্বাস করেন কসম আল্লাহর, অধিকাংশ বৃদ্ধাশ্রম গুলাতে শিক্ষিত ফ্যামিলির মা বাবারা ধুকে ধুকে মরে। উকিলের বাপ বৃদ্ধাশ্রমে, আপনি কি মনে করছেন? শুধু তাই না, ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে। শুধু তাই না, হাই সোসাইটির অনেক ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে। এর অন্যতম একটি কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণ। কোরআন যদি চিনত, যেমন কোরআনে একটি আয়াত আছে, ওয়ালা তানহারুহুমা, খবরদার মায়ের সামনে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবা না। এই আয়াত যখন পড়লাম, এরপর থেকে জীবনে কোনোদিন মায়ের সামনে মাথা গরম করে কথা বলি নাই, কারণ আল্লাহ কইছে মায়ের সামনে ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলে। এই শিক্ষা তো আপনাকে কোরআন থেকে নিতে হবে। যাদের ছেলে মেয়েরা কোরআন বুঝে না, পারে না, এদের থেকে একটা সময় যদি আপনাকে নির্যাতনের শিকার হওয়া লাগে, এটা ছেলে মেয়ের দোষ না, মা বাবার হাতের কামাই। এটা মা বাবার হাতের কামাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা মামলা গেছে। বাপ ওমরের দরবারে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সাও দেয় না, এমনকি আমার সাথে হাসি মুখেও কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের মানুষ, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ন্যায় নীতির ব্যাপারে, ইনসাফের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেয় না। কথার আগে হযরত ওমরের তরবারি চলে। যেই রাস্তা দিয়া ওমর চলতো, ওই রাস্তায় শয়তান প্রবেশ করত না। আল্লাহু আকবার বলে। এমন সাহাবী হযরত ওমর, তার দরবারে মামলা গেছে, বাবায় মামলা নিয়ে গেছে ছেলের বিরুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায় দিল, যাও সন্তানকে গ্রেফতার করে আমার আদালতে দাঁড় করাও। সন্তানকে যখন হযরত ওমরের আদালতে দাঁড় করানো হয়, বাবা এক পাশে দাঁড়িয়ে আছে, সন্তান আর এক পাশে দাঁড়িয়ে আছে, মাঝখানে হযরত ওমর বসা আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, সন্তান, যিনি দাঁড়িয়ে আছে ইনি তোমার কি হয়? বলে, আমার বাবা হয়। তোমার বাবায় তো তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে, তুমি নাকি তোমার বাবার খোঁজ খবর নেও না, বাবার হক আদায় করো না। যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার বাবা যেটা বলেছে সেটা সত্য বলেছে, আমি আমার বাবার খোঁজ খবর নেই না, বাবার সাথে হাসি মুখে কথাও বলি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক শুনে নাও, বিন্দু পরিমাণ বেইনসাফির সুযোগ ওমরের দরবারে হবে না। এই যে দেখতেছো তরবারি, ঘাড় থেকে তোমার গর্দানকে আলাদা করে দেওয়া হবে যদি এটার সত্যতা প্রমাণ মিলে।
যুবক বলতেছে, আমিরুল মুমিনিন রাগ করবেন না, বাবার কথা শুই না আপনি আমার উপরে গরম হবেন না, কারণ ওই যুগে আসামিদেরও কথা বলার সুযোগ ছিল, কারণ যুগটা ছিল কোরআনের শাসনের যুগ। ঠিক না বে ঠিক? আসামি নির্দ্বিধায় কথা বলতে পারত, মনের কথা একেবারে আনন্দ চিত্তে বলতে পারত। আর এই যুগে গাইবি মামলা হয়ে যায়। কথা কন না কেন? টাকার বস্তা যেই দিকে, মামলা চলে সেই দিকে। আগের টাইমে তো এগুলাই দেখছি। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, বিষয়টা কিন্তু জটিল বিষয়, বাপ আর ছেলের বিষয়। তোমার যেই বক্তব্য বলতে পারো তোমার বাবাও শুনবে, আমিও শুনবো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, যেই মুরব্বী আপনার সামনে দাঁড়িয়ে আছে ইনি কিন্তু আমার আব্বা হয়, এটা সত্য। আমি আমার বাবার হক আদায় করি না, এটাও সত্য। প্রথমে আমি আপনার কাছ থেকে দুই একটা বিষয় ক্লিয়ার হতে চাই। আগে বলেন, দুনিয়াতে আমার বাপ আগে আসছে না আমি আগে আসছি? আপনারা কি মনে করেন, ছেলে আগে আসছে না বাপ আগে আসছে? মাশাআল্লাহ, দুনিয়াতে বাপ আগে আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে। তো জানতে চাই, দায়িত্ব আব্বার আগে না আমার আগে? বলেন, দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবার আগে। তো ধরা তো বাবার আগে খাইতে হইবে। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, বাবার কি কি দায়িত্ব জানায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। এটা বলার সাথে সাথে বাবার চেহারা কালা হয়ে গেছে, কাম তো সারছে। বাদী বিবাদী দুইজনই সমানে বক্তব্য চলে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান, পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। তার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীতে সন্তান বিস্তার করেছে। দায়িত্ব বাবার আগে। কি কি দায়িত্ব বলেন? হযরত ওমর বলে, বাবার দায়িত্ব হলো তিনটা। যারা বিবাহ করছেন, বাচ্চা হইছে অথবা হয় নাই, অথবা বিবাহ করেন নাই, স্বর্ণের অক্ষরে কপালে লেখা রাখবেন। যতই তুরুং বুরুং করেন, ঘরের বউ যদি উল্টা পাল্টা হয়, জীবনটা তেজপাতা হয়ে যাবে, জীবন শেষ। মাতবাড়িয়ার হেডামগিরি জাগায় আল্লাহ নাক ছাপকায়া ছাড়বে, সব শেষ। তুরুং বুরুং শেষ, একেবারে জাগায় ধরা। যদি বউটা উল্টা পাল্টা বাজে, আর বউ যদি দিনদার হয়, নেককারিনী হয়, তো ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। আবার বলি, তিনবার বলবো আমি, এটা যেন দিলের ভিতরে গাইথা যায়। এই সমাজের অধিকাংশ বিবাহিত পুরুষরা ফ্যামিলি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় থাকে। বউ শাশুড়ির যুদ্ধ হোমানে চলে। একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতা। আপনি বাহিরে ব্যবসা করেন, লস তো খাইতে পারেন। চাকরি করতে গেছেন, চাকরি হারাইতে পারেন। কর্মের কারণে কখনো কখনো পা হারাইতে পারেন, অসুস্থ হতে পারেন। পুরুষের মূল শক্তি হলো ঘরের স্ত্রী। স্ত্রী যদি ভালো থাকে, দিনদার থাকে, বিচক্ষণওয়ালা নারী হয়, ওই পুরুষ যদি বিকলাঙ্গ হয়, তারপরও অকর্মা হয় না। কেশবপুর বয়ানে গেছি, রাত 3টার সময় এক দোকানে ঢুকছি চা খাইতে। এতটুক মানুষ, একেবারেই ছোট। আশ্চর্য বিষয় হলো হাতগুলাও ছোট, কিন্তু পা নাই। আমি বললাম, আপনি রাত্র 3টার সময় চা দিতেছেন, পান বানায়া দিতেছেন, মাশাআল্লাহ, এত এনার্জি কোথা থেকে পাইলেন? আপনার তো পা নাই। সে হাইসা বলতে আছে, হুজুর আপনি বলতেছেন আমার পা নাই, আমি তো জানি আমার আরো 4টা পা আছে। আল্লাহু আকবার বললেন না? আমি বললাম, কই 4 পা? এ কি গাইবি পা নাকি? কয় না, 2টা পা হইছে আমার মায়ের, 2টা পা হইছে আমার বউয়ের।
এই 4 পায়ের শক্তিতে আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক। আমার মা আমার জন্য দোয়া করে, আর আমার স্ত্রী কানের বালা বিক্রি কইরা এই দোকানে বসায় দিছে আমারে, তা না হইলে তো আমি ভিক্ষা কইরা খাইতাম। একজন পুরুষের সফলতার জন্য 2 জন নারী লাগে, একজন হলো মায়ের দোয়া আর একজন হলো ঘরের স্ত্রীর সহযোগিতা। কি খারাপ বললাম নাকি? স্ত্রী যদি জ্ঞানী হয় আপনাকে সাপোর্ট দিবে। আরে ব্যবসায় লস খাইছো, কি হইছে, তুমি তো বেঁচে আছো। কামরাঙ্গীর চরে কিছুদিন আগে আগুন লাগছে দোকানে, বেচারা আফসোস করতেছে করোনার টাইমে এত লক্ষ টাকা ধরা খাইলাম, আবার লেদারের দোকানে আগুন। স্ত্রী বলতে আছে টেনশনের কারণ নাই, তুমি তো বেঁচে আছো, বেঁচে থাকলে আল্লাহ পাক আবার আরামে চালাবে। এটা হলো পুরুষের শক্তি। স্ত্রী যদি ভালো হয় ওই পুরুষ কখনোই নেশাখোর হতে পারে না। হাতে পায়ে ধইরা বুঝায়া যেমনে হোক তাকে দ্বীনের রাস্তায় আনার জন্য 100% না হইল 80% সহায়ক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব 3টা। 1 নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ যেই গাছে ফল হবে গাছটা ভালো লাগাতে হবে। যেই পুকুরে মাছ চাষ করবেন পুকুরটায় পানি আছে কিনা সেটাও খবর নিতে হবে, ঠিক না বেঠিক? স্ত্রী যদি দিনদার হয় সেই স্ত্রীর পেট থেকে কখনোই বদকার সন্তান আসতে পারে না। স্ত্রী যদি ইসলামের মাইন্ডে হয়, স্ত্রী যদি যায় নামাজ বিছাইয়া কোরআন সামনে নিয়ে বসার মেন্টালিটি হয়, ওই স্ত্রী কখনোই স্বামীর সংসারে অশান্তি লাগাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আপনার সন্তান যেই মহিলাটার পেটে থাকবে মহিলাটা যেন দিনদার হয়, পর্দানিশী হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন শিখার মতো মানসিকতা থাকে। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখছে তুফান। হুজুরের দ্বারা লইয়া গেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া কইরে। হুজুরের কয় নাম কি? তার নাম তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। কুরি আল্লাহ কয় কি? তুফান। তোমার তুফান লইয়া তুমি তাহো, আমি যাইগা। হুজুর হাদিয়া নেবেন না তো? তোর হাদিয়ার গুল্লি মারি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এই তুফান টুফান রাখা যাবে না। নাম রাখে কি? তুফান। নাম রাখে মোসাম্মদ করিমা আক্তার টমটম। কি আজীব না? অথচ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানকে তার বাবার নাম ধরে আল্লাহ ডাকবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে যে কেউ যদি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, বাবার নাম সহ ছেলের নাম রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেওয়া হয়। যেমন আমি যদি এই যে এখন আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বার নাম মহিউদ্দিন, আমার নাম মাহমুদুল হাসান, অর্থগুলোও চমৎকার। ফেরেশতারা এই মুহূর্তে এই দুরূদ শরীফটা আমার আব্বার নাম সহ আমার নাম সহ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দিয়েছে। এটা বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এটা হাদিসের কথা। এজন্য বাবার দায়িত্ব হলো ছেলেমেয়ের ভালো নাম রাখা। কথা ঠিক না বেঠিক? ভালো নাম রাখা। হাকিমুল উম্মাত থানবীর কিতাবে আসছে, মুস্কি হাসিতে যারা আলেম আছেন তারা পড়ছে, নামের কারণে কখনো কখনো জমে টানে। এক বুড়া মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো ছেলে মেয়ে হয় না, আপনি আমার মরার আগে একটা ছেলে দিয়েন, আমার মরার পরে যেন ছেলেটা কোরআন শরীফ পড়ে দোয়া করতে পারে। বলেন দোয়াটা ভালো না খারাপ? ভালো দোয়া। তো আল্লাহ 80 বছর বয়সে একটা সন্তান দিছে। এলাকার মানুষজন বলতে আছে, উরি সুবহানাল্লাহ, চাচাই করলো কি, বুড়া বয়সে গড়াই এলাইছে দেখি। এ তো ভালো খারাপ না, দেওয়ার মালিক কে? আল্লাহ দিছে। এখানে আবার হাসাহাসির কি আছে? আল্লাহ তো ইব্রাহিম নবীর 80 ক্রস করার পরে সন্তান দিছে। এলাকার মানুষ জিজ্ঞাসা, চাচা নাম রাখছেন কি? নাম রাখবো আনকমান, কারণ সিজন সারা ফল। কথা ঠিক না বেঠিক? এই সিজনে আম পাওয়া যায়,
কালকেও পাইছি যাত্রা বাড়িতে 1 কেজি আমের দাম 600 টাকা, তাও পাহাড়ি আম। হুজুর এই বছর আইছে। আপনাদের এই নবাবগঞ্জে এখন কোন আম আছে? কেউ যদি 1 হাজি 1 ডালা আম নিয়ে বাজারে ওঠে, ওখানে মানুষের ভিড় আছে না নাই? জ্যৈষ্ঠ মাসের সময় যেই দাম, এখন কি ওই দাম হবে? কেজি সর্বনিম্ন 700 টাকা, তারপরও কেনার গাহে অভাব নাই। মানুষের জিগায় ভাই কোন গাছের আম, কই পাই না, কোন বিসি, কোন গাছের ফল, কত গবেষণা। অথচ সেই আম কিছুদিন পরই বাজারে বিক্রি হবে 4 কেজি 150। কথা কম না? তো সিজন ছাড়া ফল সবাই জিব্বায় কামড় দিয়েছে। চাচা পোলার নাম কি? ভাই এমন নাম রাখমু গোটা দেশে যেই নাম নাই, কারণ সিজন ছাড়া ফল, এটা আনকমন না। কিছুদিন পরে মুরব্বী ঘোষণা দিচ্ছে, আমার সন্তানের নাম হইল আর পাইস না। কি পাইস না? এটা আমার কথা না, থানবীর কথা। আর পাইস না এটা একটা নাম, এতো ভালো নাম, খারাপ না একেবারে। কিছু এমন নাম রাখে গাঁজা করি না, নাম রাখছে আর পাইস না। এলাকার মানুষ কয় চাচা কি নাম? এটা আনকমন নাম, সিজন ছাড়া ফল দিয়েছে আল্লাহ আমারে, বুঝছে হইন না রাখছি নিয়ে। যত নাম নামে নামে পেঁচ খায়, এমন নাম রাখবো এক নামে যেন সবাই চেনে। মাদ্রাসায় নিয়ে গেছে ভর্তি করাইতে, হুজুর আমার ফোলাটারে ভর্তি করে। নাম কি বলেন? ফরমে লিখতে হবে। নাম হইছে আর পাইস না। হুজুরকে আমি কানে কম হনি, আর একবার কম, হুজুর আর পাইস না। হুজুরের কাছে চাচা রাগ কইরেন না, এই নাম ভালো না। এই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমা কিয়াস কইরাও এই নাম অর্থ তালাশ করে পাওয়া যাইবে না। খুব ভয়াবহ অবস্থা। এই নামের ভিতর থেকে ফিডির গন্ধ পাই, এই নাম পাল্টান। তো তুমি মোল্লা মুন্সি মানুষ, খাও মানুষের বাড়ি, বোঝো কোন ছাতা, যা কইছে এই লেখবা। প্রিন্সিপাল সাহেব বলে, হাফেজ সাহেব কথা বাড়াইয়েন না, যা কইছে এই লেখেন, লিখকে দেন, যা আছে কপালে ওই বেতা আমাগো কি। লিখে ফেলাইছে আর পাইস না। হঠাৎ 1 সপ্তাহ পরে আর পাইস না হারায় গেছে। ওই যে এত জোরে আসেন কাজতে আইসে, এটা বুঝার জন্য বলি। বাচ্চা কাচ্চা হারায় না? কথা কন না কা? আপনাদের কি আমার ভাষা বুঝতে কষ্ট হয়? হারায় গেছে। এখন এই চাচাই তো খুব টেনশনে পড়ছে যে আর পাইস না রে কই পাওয়া যায়। খুঁজতে খুঁজতে নদীর পার দিয়ে খুঁজতে আছে, আর পাইস না। এক বেচারায় 3 ঘন্টা পর্যন্ত ঠাড়া ভাঙ্গা রোদের ভিতরে জাল মারে নদীতে, একটা ফুটি মাছও পায় না। যারা মাছ ধরেন, টাইম মতো যদি মাছ জালে না পড়ে, মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? ও আল্লাহ এটাও দেখি বোঝে। 3 ঘন্টা রোদের ভিতরে যদি আপনি জাল মারেন, আর আপনার জালে যদি ফুটি মাছও না পড়ে, আপনার তো মনে চায় জাল হুদ্দা গাঙ্গে হালাই দিতে। এদিকে ম্যাডামে যদি ফোন দিয়া কয় তাড়াতাড়ি আহো, মরিচ বেটে বইয়ে রইছি, এত কাম সারছে। হঠাৎ চিৎকার মারছে, আর পাইস না। বেচারায় চিন্তা করলো, এই লোকটার অভিশাপের কারণে আমি জালে মাছ পাই না, এর অভিশাপ লাগছে। কি অপরাধ করছি? কেন আমি মাছ পাবো না? কেন তুমি অভিশাপ দাও? মাছের গুল্লি মারি, হালা তোর জাল। জাল টাল ফালাইয়া লইছে একটা বাঁশের লাঠি, বিসমিল্লাহ ছাড়া পিড়া শুরু করছে, চোখ বন্ধ করে। ওই টাইমে হাফেজ সাহেব নদীর পার দিয়া যাইতে আছে। কি এনারে মারেন কেন? তো হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, ফাঁকে যান, আমারে বুঝতে দেন। 3 ঘন্টা জাল মারি, মাথা গরম, এর মধ্যে অভিশাপ দেয় আর পাস না। হাফেজ সাহেব বলছে, চাচা বলছিলাম না, আলেম ওলামাদের কথা না শুনলে এখানে সেখানে বেইজ্জতি হওয়া লাগে। আসতে বলবেন না জোরে বলেন? হয় দুনিয়ায়, না হয় মরার পরে। মরার আগেই ধরা খাওয়া লাগে, কোনো উপায় নাই। চান্দু আওয়াই লাগবে মোল্লার কাছে, আসতে হবে। যতই ঠেলাঠেলি করেন, বহুত চান্দু দেখছি, শেষ পর্যন্ত ওই মাওলানার ঠ্যাং টেফা লাগে। জি, এই নিয়ম চলতেছে এখন দেশে। আপনি সাবানও পাইছেন, জামাও পাইছেন। এখন যদি জাগা মতো ডলা না দেন, ময়লা উঠবে। এখন যদি আপনি জামায় যদি সাবান দিয়ে ডলা না দিয়ে গালে ডলা দেন, কামইবে? জাগা মতো ডলতে হবে। এই ডলার পদ্ধতি হলো আলেম ওলামা, আসতে হয়। ওদিন কেরানীগঞ্জে এক বিয়ে, দুধ ভাই বোন বিয়ে হইবে।
আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কয় কি? সে মাসআলা জানে না যে দুধ ভাই বোন বিবাহ হারাম। এটা হারাম, এটা জানতে হলে কোরআনের কাছে আসতে হয়, মোল্লার কাছে আসা লাগে। তা না হইলে ওই তালাকের 3 দিন পরে ইদ্যত ছাড়া আরেকজনের লাগে জায়গা। মাসআলা জানতে হবে আলেমদের কাছ থেকে এসে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মাসআলার কিতাব হলো আল্লাহর কোরআন, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। এই যুবক, তোমার নাম কি? আমার নাম হাউফেল। রাখছে কেডা? রাখছে আব্বাই। এটার বাটাম ফাটা দেওয়া দরকার। এই মুরব্বি, এই হাউফেল কই পাইছেন? আমি একা একা রাখছি, তো ফিরা তো তোমার খাওয়া লাগবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, সন্তান তোমার নানা বাড়ি কই? কই মুই জানি না, বাপে জানে। ও আল্লাহ, কই কি? এই মুরব্বি, এই যুবকের মাকে কোথা থেকে আনছো? আমি এক রাখালের ঘর থেকে বাগাই আনছি। কি সুবহানাল্লাহ! ও সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া এটা আব্বার দায়িত্ব। বাপ সন্তানকে নিজের হাতে কোরআন দেখাবে, কোরআন চিনাবে। বাবা সন্তানকে নিজে দাঁড়ায় থাইকা কোরআনের প্রতি মেহনত করাবে। মা তার মেয়েকে কোরআন চিনাবে। যেই সন্তান কোরআন চিনে না, সেই সন্তান একটা টাইমে রব চিনবে না, নবী চিনবে না, মা বাবাও চিনবে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কথা শোনার পর অন্তরটা বিগলিত হয়ে যায়, অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, এই কোয়ালিটির মানুষগুলাকে রব্বুল আলামিন ডেকে ডেকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আল্লাহর কথা শুনলে ভয় চলে আসছে। আজান হয়ে গেছে, লরেন্স অরেন না, কারণ কি? মরা লাগবে না চান্দু? জানাজা সামনে আছে না? যদিও মসজিদে যাবেন না, টাইম মতো মসজিদের পালকি ঠিকই তো বাড়ির সামনে চলে যাবে। আজান হয়ে গেছে, লরেন না কা? আজান হইছে, বিড়ি ফালান, আল্লাহ ডাক দিছে, সম্মান করেন আল্লাহর কথা। আজান হয়ে গেছে, টিভি বন্ধ করেন। সাহেব আজান হইছে, দোকান বন্ধ করেন, আল্লাহরে গিয়া খুশি করেন। তা না হইলে এমন ক্যান্সার বাঁচবে, গোপনে কান্দা লাগবে, চোখের পানি মুছে দেওয়ার মতো কাউরে পাবেন না। আল্লাহর কথার প্রতি সম্মান এবং শ্রদ্ধাশীল হন। প্রিয় ভাইরা আমার, বিখ্যাত মুহাদ্দিস হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উয়ুনুল হিকায়াতে আছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মহল্লার ভিতরে একজন যুবকের নাম ছিল আব্দুল্লাহ। বাবাই হলো বড় দিনদার মানুষ। বাবার ইন্তেকালের পর সন্তান বাবার সম্পদের মালিক হয়েছে। সম্পদের গরমে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, সম্পদের গরমে মাস্তানি ভাব প্রকাশ পায়, সম্পদের গরমে যৌবনের তাড়নায় মৌবনে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, দেহের ভিতরে বড় বড় ফোঁড়া উঠা পচন ধরে গেছে। ঘর থেকে সবাই বলতেছে, যুবক তোমার দেহ থেকে গন্ধ আসতেছে, হয় তুমি ঘর ছাড়ো, না হয় আমরা ঘর থেকে চলে গেলাম। সুখের দিনে অনেক মানুষ পাওয়া যায়, দুঃখের দিনে অনেককেই কাছে পাওয়া যায় না। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, অসুস্থ হওয়ার পরে যুবক যখন জঙ্গলার ভিতরে পাড়ি বিছায় শুইয়া পড়ছে, শোয়ার পরে চোখের পানি ছেড়ে কাঁদতে আছে আর বলতে আছে, আল্লাহ, এক সময় যৌবন ছিল, রক্ত গরম ছিল, পাপ করছি, এখন
যারা আমার ডানে বামে চতুর্দিকে থাকতো তারা এখন নাক বন্ধ কইরা যার যার ঘরে চলে যায়। আমার শরীর থেকে নাকি গন্ধ আসে। আয় আল্লাহ, যদি আপনি আমারে সুস্থ করে দেন, জীবনে আর কোনোদিন নাফরমানিতে লিপ্ত হব না। আপনার কুদরতি পা ধইরা বলতেছি, দয়া করে আপনি আমারে সুস্থ করে দেন। যুবক ভাইরা আমার, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নেয়ামত মনে করো। হসপিটাল গুলায় গিয়া দেখো কত যুবক মৃত্যুর দরওয়াজায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চিকিৎসা করার মতো টাকা তাদের নাই। আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করো, তুরুং বুরুং বন্ধ করো, আল্লাহরে ডরাও, তা না হইলে হঠাৎ হ্যাং হয়ে যাবা। চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বুল আলামিন, আমি তওবা করছি, জীবনে আর পাপ করব না, এইবারের মতো মাফ করেন। হাসান বসরি বলেন, রব্বুল আলামিন তাকে অল্প দিনের ভিতরে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার কিছুদিন পরে আবার পাপাচারে লিপ্ত হইছে, আগের চেয়ে দ্বিগুণ। মরার দরজায় দিয়ে কেউ যদি ভালো হয়, হয় বেশি ভালো হয়, না হয় বেশি খারাপ হয়। আগের চাইতে পাপাচার বেড়ে গিয়েছে। তার অসুস্থতার দৃশ্য দেখা দুই একটা যুবক আল্লাহর ঘর মসজিদে গিয়া প্রতিনিয়ত সেজদায় পড়ে রবের দরবারে এই রোগ থেকে পানাহ চাইতেছে। তার অসুস্থতা দেখা অনেক যুবক হেদায়েত পেয়েছে, অথচ সে হেদায়েত পায় নাই। কিছুদিন পরে আবার পাপাচারে লিপ্ত হইছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সিদ্ধান্ত হয়ে গেছে, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কেউ যদি গোপনে তওবা করে আর যদি রবের দরবারে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি জানায় দেন, আমি রব তারে আযাব গজব মুক্ত করে আরো কিছুদিন ইজ্জতের জীবন দান করব। আল্লাহ আমারে বাঁচান, এটি হিসাব করে আমারে আগে বাঁচান। যেই হারে প্রতিদিন স্ট্রোক করে আমার চেয়ে অল্প বয়সী পোলাপান মরে, যেই হারে আমার চোখে দেখা ব্লাড ক্যান্সারে অল্প বয়সী বাচ্চারা হসপিটালে পড়ে আছে, ডর লাগে, কলজায় কামড় দেয়, না জানি কোন সময় আমারে ধরে ফেলায়। আল্লাহ হিফাজত করেন। মুখ খুলে আমিন বলেন। আল্লাহরে ডরান। কিছুদিন পরে আবার যেই সেই হেই, আবার রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে তওবা করলো, আবার সুস্থ হয়ে গেল, আবার আকাম শুরু করছে, আবার রবের দরবারে তওবা করছে, আবার পাপাচারে লিপ্ত হয়েছে। 5 বার সুস্থ হয়েছে, 5 বার পাপাচারে লিপ্ত হয়েছে। একদিন হাসান বসরি কিছু আলেমদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাইতেছে। রাস্তার পাশে রিসোর্ট, ফলের বাগান, ফুলের বাগান। ওখানে দাঁড়ায় দেখতেছে যুবকগুলা তবলার তালে তালে নাচতেছে, মদ খেয়ে মাতাল হয়ে আছে। হাসান বসরি ডাক দিয়েছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তার কাছে আসো। যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আপনারে আমি চিনি, কি বলবেন বলেন, কি বলবেন বলেন। আল্লাহর ওলি বিখ্যাত মুহাদ্দিস তাবি হাসান বসরি বলে, যুবক শুনে নাও, এই যৌবনের তারুণ্য একদিন থাকবে না। আল্লাহর ধরা শক্ত ধরা, কয়েকবার অসুস্থ হইছো, সুস্থ হইছো, তারপরেও তো ভালো হও না। মাগরিবের আজান হয়েছে, আসো মসজিদে যাই। যুবক বলে, হুজুর আপনার নামাজের হিসাব আপনি করেন, আমার হিসাব আমি দিব। কত বড় বেয়াদব। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভিতরে। আদব নাই। এই মোল্লা, তোমার বাপের দুলাভাই লাগে মোল্লা,
কয়টা বেতন তো মোল্লাকে ব্যাট খেয়ে পড়ো। এই মুন্সি, এই শিখাইছে তোমার আম্মা জানে? এটি কি ভাষা? যার ভিতরে ন্যূনতম কোরআনের জ্ঞান আছে সে কখনোই আলেমের সাথে ব্যঙ্গত্বমূলক আচরণ করতে পারে না। একটা সুন্দর ব্যবহার তো আছে। ব্যাটকায় ব্যাটকায় কও কি শিখলা? হাসান বসরি বলতে আছে চুপ থাকো, দেখবা তার মৃত্যুর সময়টা কত মারাত্মক কাটে। বইলা ফেলাইছে, হাদিসে আসছে কখনো কখনো আল্লাহর ওলির কথায় আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে, এটা হাদিসের কথা। দেখো আর মৃত্যুটা কেমন হয়, দেখবা কর গুনো যে কয়দিন পরে মৃত্যু হয়। কর গুনো সবাই কর গুনতেছে, কর গুনো 1 2 3 গুনতে থাকো, প্রতিদিন গুনবা যে কোন দিন দেখো আর মৃত্যুটা কেমন হয়। ওই উনুল হিকায়াতে আসছে কিছুদিন পরে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে বলে কিডনির ভিতরে পাথর ধরা পড়েছে। দাঁড়ায় থাকতে পারে না, বসেও থাকতে পারে না, শুইয়া থাকতে হয়। শুইয়া শুইয়া প্রস্রাব করে, নাকের ফাঁক দিয়া পাইপ লাগায়া খাবার খাওয়ানো লাগে। এমন রোগী হসপিটালে আছে না? না, আল্লাহ হেফাজত করে, আল্লাহ মাফ করেন। আমারে আগে বাঁচালাম, খুব ডরাই দিবি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে বসে হাদিস লিখতেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি রবের জন্য বিনয়ী হয়, কেউ যদি নিজেকে ছোট ভাবে, আরশের মালিক তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নিজেকে ছোট ভাবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, এটা আল্লাহর ওয়াদা, রাসূল বলেছেন। হাদিস লিখতেছে ইন দি মিন টাইমে দরওয়াজায় নক করেছে। কে তুমি? বলে হাসান বসরি, আমি হইলাম আব্দুল্লাহর বন্ধু, আমার নাম হলো জুনায়েদ। কেন আসছো বাবা? বলে আমার বন্ধু তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। যদিও একই সাথে ঘুরছি ফিরছি খাইছি, একটু মায়া তো তার প্রতি আছে। দয়া করে আপনি যদি তার কাছে যান, তার মা খুশি হবে। তার মা আপনার কাছে আসতো, মহিলা মানুষ, সন্তান রাইখা আসতে পারে নাই, আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনি যেন তার বাসায় একটু যান। হাসান বসরি কিছু আলেমদেরকে নিয়ে চলে গেল তার বাড়িতে। দরওয়াজায় নক করলো, মহিলা দরওয়াজা খুলে দিল। দরজার ফাঁকে দাঁড়ায় দাঁড়ায় কান্নায় ভেঙ্গে পড়ল, আর বলতে আছে, ও হাসান বসরি, আমার এই সন্তানটা জীবনে অনেক পাপ করছি, আমি মা সাক্ষী দিতেছি আমার সন্তান পাপী। জীবনে অনেক দিন নামাজ পড়ে নাই, জীবনে অনেক মেয়েদের সাথে আড্ডাবাজি করছে রে হাসান, শেষ পর্যন্ত আপনার সাথেও বেয়াদবি করছে। আমি মহিলা মানুষ, আমি ওর মা, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই, আমি পারি না আপনার কাছে আসতে, আল্লাহর হস্তে ওরে ক্ষমা করে দেন। হাসান বসরি বলে, ওর প্রতি আমার কোনো গোসা নাই, রাগ নাই। হাসান বসরি যুবকের মাথার কিনারায় গেছে, যুবক দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, শুধু চোখের পানি ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। হাসান বসরি প্রশ্ন করলো, মা ইউবুকি কাইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতে আছে, হাসান শুনে নেন, দেহের কষ্টের চাইতে কলিজার জ্বালা আরো বেশি। দেহে যেই পরিমাণ পচন ধরেছে, এটার যেই কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হলো। কেন ওই দিন আমি মাতাল হয়ে আপনার সাথে রুক্ষ ভাষা ব্যবহার করেছি। আল্লাহু আকবার। এটা আমার ভিতরে প্যারা দেয়। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। হাসান বসরি বলে, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, 100 বার পড়ো, পড়ো পড়ো পড়ো, কারণ আমি তো দেখতে পাচ্ছি মৃত্যুর ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইস্তিগফার পড়ো। যুবক এবার ইস্তিগফার পড়তে চায়, কিন্তু জিহ্বা বেঁকা হয়ে গেছে। হাসান বসরি বলে, যুবক জিহ্বা লড়াইয়া পড়ো, আস্তাগফিরুল্লাহ।
কিন্তু জিহ্বা দিয়া যতই চেষ্টা করে পারে না। হাসান বসরি বলে, যুবকের মা একটা কাজ করেন, আপনি ওই রুমে গিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে হাত তুলেন। আল্লাহু আকবার। আর আমি একটা দোয়া শিখায় দেই, পড়েন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এটা পড়েন, হায়াত থাকলে বেঁচে যাবে, হায়াত না থাকলে ঈমানের সহিত রবের দরবারে চলে যাবে। এটা একটা পাওয়ারফুল শিফার আয়াত, এটা পড়েন আপনি। মা 2 রাকাত নামাজ পড়িরা এই আয়াত কয়েকবার তেলাওয়াত কইরা 2 হাত তুলে দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, আমার এই অল্প বয়সী সন্তান মৃত্যুর বিছানায় পড়ে গেছে রে মালিক। আমার সন্তানের সমবয়সী বন্ধু বান্ধব সবাই দিব্যি আরামে ঘুরে আর খায়, আমার এই সন্তানের কি হইল, কেন এমন অবস্থা হইল? বুঝছি পাপের গাঁটটিটা ছেলের বড় হয়ে গেছে। আমি মা দোয়া করতেছি, আল্লাহ দয়া করে হায়াত যদি না থাকে ঈমানের সহিত নিয়ে যান। এটা বলার সাথে সাথে সন্তানের জিহ্বার আওয়াজ ফুটে উঠছে। হাসান বসরি বলতে আছে, ও সন্তানের মা, ঘরে যদি কোরআন শরীফ থাকে তাহলে কোরআনটারে আমার হাতে দাও। সন্তানের মা কোরআন শরীফ আইনা হাসান বসরির হাতে দিছে। হাসান বসরি সন্তানের বুকের উপরে কোরআনটারে চাইপা ধরছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনটারে বুকের উপরে চাইপা ধরছে আর বলতে আছে, যুবক তুমি বলো এটা আল্লাহর কালাম, পড়তে পারি না, ও মালিক আমি তোমার কোরআন রে ভালোবাসি, এটা তুমি জিহ্বা লড়ায় পড়ো। হাসান বসরি যখন শিখায় দিল, জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি জানেন আমার মতো পাপী মহল্লায় কেউ নাই, জীবনে পাপ কইরা কইরা জীবনটারে ধ্বংস করেছি। এত অল্প বয়সে যে আমি মৃত্যুর বিছানায় পড়ে যাব কল্পনাও করতে পারি না। এটা কেমন মরণ, দেহের ভিতরে পচন ধরেছে, শরীরের গন্ধে মানুষ ডানে বামে থাকতে পারে না। আমি আপনার অলির সাথে বেয়াদবি করছি, মাফ চাইছি, সেও আমারে মাফ কইরা দিছে, আমার মা আমারে মাফ করছে, কিন্তু কেন আমার জিহ্বায় কালেমা আসতেছে না? বুঝতে পারছি পাপের গাঁটটিটা আমার বড় হয়ে গেছে। আমি আমার চোখ দিয়া এখন জাহান্নামের ফেরেশতাদেরকে দেখতে পাইতেছি, আমি আমার নাকে জাহান্নামের গন্ধ পাইতেছি। ও মালিক আমার কোনো পুঁজি নাই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমি আপনার কোরআন থেকে 2-1টা আয়াত তেলাওয়াত করি, যুবকের জবান খুলে গিয়েছে, কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছে, করতে 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 অটোমেটিকলি জীবনের শেষ নিঃশ্বাস ঈমানের সহিত বের হয়েছে, ইন্তেকাল করেছে। হাসান বসরি বলে, দেরি আর করা যাবে না, তাড়াতাড়ি গোসল করো, পানি আইনা দাও, আমি গোসল করাবো। ওরে নিজের হাতে মদখোর যুবকরে গোসল করাইছে। গোসল করানোর পরে নিজের হাতে কাপড় পরাইছে হাসান। কাপড় পরানোর পর হাসান বসরি বলে, জানাজা আমি পড়াবো। আল্লাহু আকবার। হাসান বসরি নিজেই জানাজা পড়াইলো। লাশ যখন কবরে রাখবে, হাসান বসরি বলেন, কবরে রাখার সময় বুঝতে পারলাম কবরের চতুর্দিক থেকে সুগন্ধি আল্লাহ পাক ছড়ায়া দিছে, চতুর্দিকে ঘেরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে। এর ভিতরে 1 নম্বরে আল্লাহর কথা শুনলে কলিজায় ভয় থাকা লাগবে। আজান এটা মানুষের কথা না, বলেন কার কথা? সম্মান করবেন। বিড়ি খাইতেছেন, ফালাইবেন বিড়ি। কানে হেডফোন লাগাইছেন, আজান হইছে, ফালার হেডফোন। কত যুবককে রব্বুল আলামিন রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার ঘিলু আর হেডফোন আর একদিকে ফালায়া দেয়। আল্লাহর ডরা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা।
কোরআন তেলাওয়াত করা। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনদের ঈমান বেড়ে যাবে, বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন মুমিনরা তাওয়াক্কুল ভরসা করবে একজনের উপরে, তিনি হলেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। আজান হওয়ার সাথে সাথে মাথা নোয়া সম্মান, আজান হইছে, কোনো কথা নাই। দোকানদার টিভি বন্ধ করে দাও, আজানের টাইমে নামাজের টাইমে টিভি চালাইয়া কারে পয়সা খাওয়াইবা? আল্লাহর প্রতি অসম্মান কইরা জীবনে কেউ কোনোদিন শান্তি পায় নাই। নুজহাতুল মাজালিসে আসছে, রমজান মাসে হিন্দু সন্তান প্রকাশ্যে পানি খাইতেছে, বাবাই হিন্দু ডাইকা বলে সন্তান, রমজান মাস সিয়াম সাধনার মাস, মুসলমানরা দিনের বেলায় রোজা রাখে, মুসলমানদের সামনে যদি পানি পান করো মুসলমানরা কষ্ট পায়, অতএব পান করলেও গোপনে পান করবা। এই কথাটা রবের কাছে পছন্দ হইছে রে যুবক, রবের কাছে এতটাই পছন্দ হইছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি একটু সম্মান করছে। রমজান মাসে প্রকাশ্যে পানি খাইও না, বাপ সন্তানকে নসিহত করেছে খাস না পানি, রোজা রাখছে মুসলমানেরা, প্রকাশ্যে পানাহার করলে মুসলমানরা কষ্ট পায়। আর এখন তো হিন্দুর মুসলমানের বাচ্চারাও পর্দা লাগাইয়া চার দোকানে বইয়া চা খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের বাপ হিন্দুকে মৃত্যুর আগে আগে কালেমা পড়ায়া ইমানদার বানায়া কবরে ডাক দিয়েছে যে রমজানের প্রতি সম্মান করেছো, এটা তো আমার বিধান, আমার বিধানের প্রতি শ্রদ্ধা করেছো, যাও তোমাকে ইমানের মতো দৌলত দিয়ে দিলাম। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আপনাদের কষ্ট হয় আর 5-7 মিনিট। আগের যুগে ছোট বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে দামেস্কের একটা বাগানের পাশ দিয়ে, বাপ ডাইকে বলতে আছে সন্তান, ডান পাশে যেই বাগান দেখা যায় কিসের বাগান? বলে আঙ্গুর ফলের বাগান। বাবাই বলতেছে সন্তান তাহলে একটা কাজ করি, আঙ্গুর ফলের বাগানে ঢুইকা কিছু আঙ্গুর পায়রা নিয়ে আসি। কি মনে করেন মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া কি সুন্নত না মুস্তাহাব? কি কোন একটা হালাল না হারাম? হারাম, পারা যাবে না। সন্তান দাঁড়িয়ে আছে, বাপ কইতেছে এই বেটা আমি ঢুকলাম, কেউ যদি আমারে দেখে তুমি আমারে গলা ঘ্যাংরানি দেবা। আইয়া পড়ছে, তাড়াতাড়ি বাগান দিয়ে দৌড় মারেন, আর না হয় জোরে ডাক দিবা। ঠিক আছে আব্বা টেনশন নাই, যান ভিতরে আপনি। ওলাই তো ছোট মানুষ, 9 বছরের বাচ্চা, ও বোঝে কি? বাচ্চারা হলো কাদার মতো। এই যে সাহেব, বাচ্চারা কি কাদার মতো। এই বাচ্চারে যেমনে চালাইবেন বাচ্চায় হেমনে চলে। কাদা এটা দিয়া পডও বানান যায়, কাদা দিয়া পিরিচ বানান যায়, কাদা দিয়া ঘর বানান যায়, ঠিক না বে ঠিক? আবার কাদাটা যদি শক্ত হয় এটা ওয়ালে মারলে ওয়ালে লাগবে না, আপনার নাকে আইসা লাগবে। তো বাচ্চা হলো কাদার মতো, কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। তো বাচ্চাদেরকে ছোটবেলায় যদি ওই যে কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিস, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মোল্লা, মুন্সি এটি যদি চিনান, এরা বড় হওয়ার পরে ডিসি হবে, এসপি হবে, ডিআইজি হবে, সিআইডি হবে, লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হবে, 1 টাকাও হারাম পকেটে ঢুকাবে না। এই যে কোরআনের মেডিসিন ভিতরে আছে। এজন্যই তো বর্তমান দেখছি অনেক বড় বড় অফিসারদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক দেখছি, আমি তো মুখ দিয়ে দেখছি যে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসার মাস্ক লাগাইয়া বাচ্চার জন্য দুপুরের টাইমে খাবার নিয়ে যায়। পরে প্রিন্সিপালের কাছে শুনলাম উনি একজন মেজর সাহেব, উনি একজন প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা, 3 ছেলে 2টারে আলেম বানাইছে। কারণ বুঝতে পারছে দেশের যে পরিস্থিতি, পশ্চিমা স্টাইলে বিদেশি কালচারে এদেশের ছেলে মেয়েরা দিন দিন ওই মানসিকতায় বড় হইতেছে। তো বাবা বাগানে ঢুকছে, ছেলে দাঁড়ায় রইছে, বাবারে পাহারা দেয়, চোর পাহারা দেয়।
এবার সন্তান দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলো বাবায় কোন দিক দিয়ে ঢুকছে। যখন তাকায় দেখলো বাবায় বাগানের মেইন দরওয়াজা দিয়া ভিতরে ঢুকছে। বাবায় সবে মাত্র আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে। সন্তান চিল্লান শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, আল্লাহু আকবার বলেন, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা একজন তোমার দিকে তাকাইয়াছি। বাবায় ডরে জুতা হালায় মারছে দৌড়। মালিক বুঝে আয়া পড়ছে, কাছে গিয়ে দেখে সন্তান একা দাঁড়ায় রয়েছে, কেউ নাই। বাবায় বলে, সন্তান তুমি কি আমার সাথে ইয়ারকি মারতেছো, মজা নিচ্ছ? বলে না, তুমি না বলেছো কেউ যদি দেখে